আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, প্রায় 10টার মতন বাজে। সারামণি গেল কোচিংয়ে, আর এদিকে মা পুঁই শাক বেছে দিতেছে। পুঁই শাকটা গতকালকে এনেছে, আর ডাটাও এনেছে। মা পুঁই শাক কাটুক আর আমি ডাটা কেটে নিই পাতুরির জন্য। আর বাহিরে তো মাশাআল্লাহ ভালোই রৌদ্র ওঠে। ফাল্গুন মাস চলে যাচ্ছে, চৈত মাস চলে আসতেছে। চলে আসলাম রান্নাঘরে। এই টমেটো এনেছে সাইদুল বাবা, আপেল টমেটো, এটা ফ্রিজে রাখবো, মানে ফ্রোজেন করবো। গাজরগুলিও কেটে নিই, ফ্রোজেন করবো। আর এদিকে ডাটার জন্য মিষ্টি আলু, গোলা আলু আর ডাটা দিয়ে একটা পাতুরি করবো মুসুরির ডাল দিয়ে। আগে কাটি, তারপরে গাজরগুলো ভালোভাবে ছুলে নিলাম। সারামণিও চলে এসেছে কোচিং থেকে। আসার পরে ও আমাকে গাজরগুলো ছুলে তারপরে গ্রেটার মেশিন দিয়ে গুচি গুচি করে তারপরে সেগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। সারামণি আজকে আমাকে সাহায্য করতেছে। টমেটো আজকে না, আগামীকালকে রাখবো, একসাথে সব কাজ করা যায় না। আর এদিকে আমি ডাটা কেটে ফেললাম, সাথে আলু আর মিষ্টি আলু দিছি, গোল আলু আর মিষ্টি আলু। এটা মুসুরির ডাল দিয়ে পাতুরি। তারপরে তো ঘন্টাখানিক মধ্যে আমি ঘর ঝাড়ু দিয়ে ফেললাম। আজকে মুছবো না, আগামীকালকে মুছবো। এখন সব কিছু গুছিয়ে গোসল টোসল করে নামাজ পড়ে নিই। প্রায় 3টা বাজে চলে আসলাম রান্নাঘরে, ডাটা দিয়ে পাতুরি। আর এই যে গতকালকে তরকারি আছে, একটু গরম করে রাখি। আর পাতুরিটা হাতে মাখায় বসাবো। সব কিছু দেওয়া হচ্ছে, ময় মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল, সব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতেছে। অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব। তারপরে বলক যখন আসবো তখন মুসুরির ডালটা ধুয়ে দিয়ে দিব। তারপর তো পাতুরিটা বসিয়ে দিয়েছিলাম, মুসুরির ডালটা বলক আসা পরে দিয়ে দিয়েছে। আস্তে আস্তে হচ্ছে মুসুরির ডাল দিয়ে পাতুরি। আমি ডালটা গালাবো না, একটু সেদ্ধ হবে পোড়াপুরি, কিন্তু সাকা সাকা থাকবে, এতে ভালো লাগে। চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগে। আর এই চুলায় গতকালকে টমেটোর টকও আছে, তাও গরম করে রেখে দিলাম। তারপরে তো পাতুরি হয়ে যাওয়ার পর এখন মশলাটাকে ভালোভাবে কষানো হলো। আজকে পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। সকালে মা পুঁই শাক কেটে দিল না, পাঙ্গাস মাছের মাথাটা আমি লবণদার রেখেছিলাম। আর সাইদুলের বাবা আর আমার শাশুড়ি মা এই লবণদার মাছটা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু আমি পাঙ্গাস মাছটা খাই না। অন্য কোনো মাছ লবণ দিলে আমার কাছে ভালোই লাগে। পুঁই শাক দিয়ে দিলাম, মাছটা একটু হালকা নাড়াচাড়া করে, এতে পুঁই শাক থেকে অনেকটাই পানি ছাড়বে। আস্তে আস্তে তরকারিটা রান্না হোক। আর এদিকে চচ্চড়িটা হয়ে গেল, ডাটা আলু আর মুসুরি ডালের চচ্চড়ি। আর এদিকে পুঁই শাকের তরকারিটাও হয়ে গেল, আমি নামিয়ে রাখলাম। পানিটা শুকিয়ে ফেলেছি, একটু পোড়া পোড়া করেছি, এতে খেতে খুব ভালো লাগবে। আমার রাতের খাবার রান্না হয়ে গেল। তারপরে তো আসরে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে ভাজা পোড়া করার জন্য, আলু চপ, পেঁয়াজু, বেগুনি। আস্তে আস্তে আমি ভাজা পোড়াগুলো করেও নিতেছি। একদিকে ভাজা পোড়া হচ্ছে, আরেকদিকে ফলও কেটে নিতেছি। ইফতারি তো আর তেমন কিছু নয়, হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে যেহেতু রুটি বানানো আছে, বের করে একটু শর্মা বানিয়ে দিই। মুরগির গোস্তটাও মেরিনেট করে ফ্রিজে ছিল, তা বের করে হালকা ভেজে নিয়েছি। আর এদিকে এই যে রুটিগুলি আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর একটু শর্মা বানা, চিকেন শর্মা, এই যে ভাজাও হয়ে গেছে। তারপরে তো সব নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে, আমরা ইফতারি করতে বসেও পড়লাম। তারপর তো আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বসে ইফতারি করে নিলাম।
আর এই যে মুড়ি মাখা, সবার শেষে মুড়ি মাখা খেলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।